সন্দেশখালীতে এবার তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল অস্ত্র ভান্ডার। সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে এবার পৌঁছলো বেঙ্গল এসটিএফ। অভিযান এখনো চলছে। পুলিশ আধিকারিকরা কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে অস্ত্র ভান্ডার শুধু নয়, একই সঙ্গে আটক এবং গ্রেফতারির ঘটনা ঘটেছে যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একদমই কুসুমিতা, বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং 18টারও বেশি আর্মস রিকভারি হয়েছে। শেখ শাহজাহানের কীর্তি কি আগে আমরা শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। দেখো, আমার ঠিক পেছনে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমরা দেখাচ্ছি, এই জায়গাটা একটা জলাশয় ছিল এবং ঠিক উল্টো দিকে দেখো, এই যে পাশে একটা ওয়াটার বডি রয়েছে, তার পাশে আরেকটা বিল্ডিং রয়েছে যেটা প্লাস্টার নেই। এই যে বিল্ডিংয়ের যিনি মালিক, সেই মালিকেরই জলাশয় ছিল এই পুরোটা। শেখ শাহজাহান কি করলো, এই জলাশয়ের মাঝখানের যে জায়গাটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ভরাট করে নিল, করে এই আমার পেছনে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সেটা তৈরি করলো। অর্থাৎ ওই যে ব্যক্তি যার জমি ছিল তার জমি দখল হয়ে গেল এবং সেই জমি দখল করে শেখ শাহজাহান এখানে আরেকটা বাড়ি করলো। আমি শান্তনুকে জুম করে ভালো করে দেখানোর জন্য বলছি। দেখো, এই বাড়িটা শেখ শাহজাহান জমি দখল করে করলেন। কার জমি দখল করে করলেন তার বাড়িটা আবার দেখো, ঠিক পাশে একটা ওয়াটার বডি এবং তার ঠিক বাদিকে তার বাড়ি রয়েছে। এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেটা শাহজাহান দখল করে করলো, যে বাড়িটা, সেই বাড়ির ভেতর থেকেও প্রচুর ফায়ার আর্মস রিকভারি হয়েছে এবং এখানেও এসটিএফের আধিকারিকরা ইতিমধ্যেই গোটা জায়গা সিল করে দিয়েছেন ডু নট ক্রস রিবন দিয়ে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মোট কতগুলো জায়গায় তল্লাশি হলো, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি শাহজাহানের দখল করা বাড়ি যেটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সরবেরিয়া এখানে হলো, আকুঞ্জিপাড়া যেখানে শেখ শাহজাহানের অরিজিনাল বাড়ি যেখানে তিনি থাকেন সেখানে হয়েছে। এছাড়াও মণিপুর, ধামাখালী নদীর ঠিক ওপারে মণিপুর বলে একটা জায়গা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস এর নেতা তাদের এলাকার জলের যে ওয়াটার বডি সেখান থেকে রিকভারি হয়। এবং কুমড়োখালী, এই কুমড়োখালীটা হচ্ছে বাসন্তী থানার আওতাধীন বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট। এই কুমড়োখালীতেও কিন্তু সার্চ অপারেশন চলেছে। টোটাল 4 জায়গায় এসটিএফের গোয়েন্দারা সার্চ অপারেশন চালালেন গোপন সূত্রে খবর পেয়ে। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং 18টারও বেশি অস্ত্র, এগুলো আরও সংখ্যা বাড়বে বলেই এসটিএফের তরফ থেকে বলা হচ্ছে, সেগুলো রিকভারি হয়েছে। টোটাল 6 জন এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন। এসটিএফের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এরা প্রত্যেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। যারা যারা অ্যারেস্ট হয়েছে তারা প্রত্যেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, এদের মধ্যে অনেকেই এই আকুঞ্জিপাড়া বা সন্দেশখালীর বিস্তীর্ণ জায়গায় যখন আনরেস্ট তৈরি হয়েছিল মাসের পর মাস, তখন এরা রাজনৈতিক আক্রমণ করত এবং হিংসার ঘটনা ঘটলে তারা অ্যাটাক করত। এই যে আর্মসগুলো তারা এখানে স্টক করে রেখেছিল, সেই আর্মসগুলোই তখন তারা ব্যবহার করত। এটা একটা বড় নেক্সাস, যেটা গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অফিসিয়ালসরা সকালবেলা সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্র এবং 6 জনকে অ্যারেস্ট করলেন। এসটিএফের তরফ থেকে বলা হচ্ছে এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। এসটিএফের রেড শুনে আরও অনেক জায়গায় জলের মধ্যে আর্মস ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সেই তথ্য যাতে গ্রামবাসীরা যদি কোথাও দেখে থাকেন সেটা এসটিএফ আধিকারিকদের জানাতে, তাহলে সেখানেও তল্লাশি অভিযান চলবে। একেবারে একটু আগে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হলো এবং সেখানে তারা স্পষ্টই জানাচ্ছেন যে রেড কিন্তু এখনো চলছে, তল্লাশি কিন্তু এখনো চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.